নমস্কার। আবার এলাম কদিন পরে। যাই হোক, এসি যখন বুঝতেই পারছেন একটা ছোট্ট গল্প কালেকশন করতে পেরেছি। কিভাবে পেলাম? আজ এখন তো আপনারা সবাই জেনে গেছেন যে গল্পগুলো আমি কোথা থেকে কালেকশন করি। বিভিন্ন মানুষজনকে ধরছি। আপনারা সবই জানেন যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের লোকজন এবং আমার ক্লাবের মেম্বাররা, যাকে পারছি তাকেই ধরছি। একটা গল্প দিন না দাদা, একটা গল্প দিন না, আমার চ্যানেলে দিতে হবে। ঠিক সেইভাবেই আমার এক পরিচিত, বন্ধু ঠিক বলবো না, পরিচিত, তার সঙ্গে দেখা আমার থেকে একটু ছোট বয়সে। সে আমাকে সেই একইভাবে বলতে শুরু করেছিল, যেটা আপনাদেরকে আগেই বলেছি, সেই নিন্দে বন্ধ কানে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, যে তোমার চ্যানেল ভালো হচ্ছে না, তোমার গল্প ভালো হচ্ছে না, তোমার গল্প শুনে মনে আনন্দ পাচ্ছি না, তোমার গল্প কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি বললাম, ভাই সবই তো শুনলাম, তা তুমি একটা ভালো দেখে গল্প আমাকে একটু সাপ্লাই দাও না। অন্যের নিন্দে করা তো খুব সহজ কাজ, নিজে সেই কাজটা করে দেখানো একটু কঠিন হবে, তাই না? ও ঘরে ঘাটটা নাড়লো, ঘাড় নেড়ে বলছে যে আচ্ছা বেশ, চ্যালেঞ্জ। তোমাকে আমি একটা ছোট্ট গল্প সাপ্লাই দিচ্ছি, তুমি সে গল্পটা চ্যানেলে বলে দেখো দেখি। বেশ, দে। ও বলল গল্পটা একজন ডাক্তারের গল্প। কিরম ডাক্তার? খুব বিজি ডাক্তার এবং জনপ্রিয় ডাক্তার, এবং সবাই তাকে জানে। এই ডাক্তার একমাত্র দরদি, মাঝরাতে ডাকলে তিনি সাড়া দেন। কিরকম? রাত 2টো, 2:30, 3টে, 3:30 ফোন করলেও আসেন, আবার বাড়িতে গিয়ে ডাকলেও চলে আসেন। ফোন করলে আগে আসতেন, এখন করেছেন কি, বয়স হচ্ছে তো ধীরে ধীরে তিনি করছেন কি, ফোনটাকে বন্ধ করে রেখে দেন। কিন্তু মানুষ তো ছাড়বে না, তার তো গুডউইল রটে গেছে, তিনি মাঝরাতে ডাকলে সাড়া দেন। সেই জন্য মানুষ এখন তাকে করে কি, সরাসরি তার বাড়িতে গিয়েই কলিং বেল টেপে, ডাক্তারবাবু বাড়ি আছেন নাকি, ডাক্তারবাবু বাড়ি আছেন নাকি, শিগগির চলুন, একজনের শরীরটা খুব খারাপ, আপনাকে শিগগিরই যেতে হবে, কিছু ওষুধপত্রের ব্যবস্থা করে দিতে হবে। সুতরাং সেই ডাক্তারকে নিয়েই গল্প। কিরকম? জনপ্রিয় এক ডাক্তারের গল্প। বাড়িতে কে কে আছে? তার ওয়াইফ, অর্থাৎ তার ধর্মপত্নী, এবং আছে একটি ছেলে। ছেলে শহর থেকে বেশ কিছু দূরে আরেকটি মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সেখানে সে পড়াশোনা করছে। সুতরাং বাড়িতে আপাতত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ডাক্তার এবং তার স্ত্রী। এই হচ্ছে ব্যাপার। তার জীবনযাত্রা কিরকম? সকালবেলা তিনি বেরিয়ে যান, সারাদিনই চেম্বারে কাটান, মাঝে মাঝে কলেও বেরোন, এবং রাত্রির বেলা ক্লান্ত হয়ে ফিরে এসে খেয়ে দিয়ে শুতে পড়েন। কিন্তু শুয়েই তার নিস্তার নেই, তাকে ডাকতে আসে রাত 2টো, 2:30, 3টে, 3:30, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। এই যেতে যেতে একটা মানুষেরও তো শরীর, সেও আর পারছে না। সে বিভিন্ন মানুষকে অনুরোধ করেছে যে আমাকে এইভাবে মাঝরাতে ডাকবেন না, আমিও মানুষ, আমার শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কে শোনে কার কথা? ডাক্তার হয়েছেন, মানুষকে দেখবেন না, রুগীকে দেখবেন না, ডাক্তারকে দেখবেন, সুতরাং তাকে যেতেই হবে। এইবার উনি ঠিক করেছেন, তারা এত ডিস্টার্ব, আমিও একটা উপায় খুঁজে বার করব। আমিও ডাক্তার, মাথায় কিলুতে আমার অনেক কিছু আছে। উনি করেছেন কি, শহরে ঘুরতে শুরু করেছেন, কোথায় গিয়ে রাত্রিবেলা একটু লুকিয়ে থাকা যায়। এইভাবে ঘুরতে ঘুরতে উনি দেখেছেন কি, যে আমার বাড়ির কাছে বেশি দূরে না, হাঁটা পথে একটা জায়গা আছে। সেটা একটা হচ্ছে, এই ডাক্তার ভদ্রলোকের কথা একটা বলে রাখি, এই ডাক্তার ভদ্রলোক নিজে কিন্তু একজন খ্রিস্টান। তা এই খ্রিস্টান ভদ্রলোকের উপলব্ধিতে ছিল যে বাড়ির কাছাকাছি একটা কবরস্থান আছে, অর্থাৎ খ্রিস্টানরা যখন মারা যায় তখন তাদের যেখানে সমাধিস্থ করা হয়। তা সেই ভদ্রলোক হঠাৎ করে মাথায় ঢুকেছে যে এই জায়গাটি একটি নিরাপদ জায়গা, এবং রাত্রির বেলা এখানকার যা রক্ষী আছে তারাও ঘুমিয়ে থাকে, এবং যেহেতু ওই ডাক্তার ভদ্রলোক রেগুলার ওই কবরস্থানে যাতায়াত করেন, সেই জন্য তাকে কেউ কিন্তু সেরকম ভাবে বাধাও দেয় না। তিনি মাঝে মধ্যেই সেখানে ভিজিট করেন নানান কাজে। তা তিনি 2-1বার ওখানে গিয়ে না ঘুরে এসছে, কি করব কি করব কি করব, যে এইখানে কোথাও একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে। দেখলেন ওখানে কবরস্থানে অনেক জায়গা আছে, বড় বড় গর্ত খোঁড়া আছে, কিন্তু সেখানে কোনো
কবর দেওয়া হয়নি, সেখানে কোনো কফি উনি কিছু নেই, কতটা খোঁড়া আছে। উনি বললেন আচ্ছা ঠিক আছে, এইটাই দেখছে একটা নিরাপদ স্থান, এইখানে কেউ আমাকে আর ডাকতে আসবে না। উনি যদি হোটেলে গিয়ে লুকিয়ে থাকেন, কোনো উপায় নেই, হোটেলের যিনি মালিক বা হোটেলের যারা কর্মচারী তারা ঠিক বলে দেবে যে এখানে ডাক্তার লুকিয়ে আছে। উনি করেছেন কি, সোজা সেই কবরস্থানে ঢুকে গেছেন রাত্রির বেলা। কিভাবে? ওয়াইফকে বলেছেন খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পেশেন্ট দেখতে হবে, আমি আসছি। ওয়াইফ জানে খুব স্বাভাবিক ব্যাপার। উনি করেছেন কি, টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে সোজা সেই কবরস্থানে গিয়ে হাজির হয়েছে। কবরস্থানে হাজির হয়ে সোজা ঢুকে গেছেন ভেতরে, যেটা গর্ত খোঁড়া ছিল সেখানে গিয়ে চুপচাপ শুয়ে পড়েছেন। দেখছেন ভালোই বেশ ফুরফুরে হাওয়া, চারদিকে একটু ঝিঝি পোকার আওয়াজ, মাঝে মাঝে দু একটা রাত জাগা পাখির আওয়াজ হচ্ছে, ভালোই লাগছে। শুয়ে আছেন, শুয়ে শুয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আস্তে আস্তে ঘুম পেয়ে গেছে, আস্তে আস্তে তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে তার মনে হচ্ছে আরে পাশ থেকে কে যেন আমাকে ডাকছে, হ্যাঁ ঠিক 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 ডাকছে, ডাক্তার ওষুধ দে। আরে কে রে ভাই, এখানে কে ওষুধ চাইছে আমার কাছ থেকে? উনি প্রথমে ভাবছেন সত্যি শুনলাম না ভুল শুনলাম, উঠে বসবো না চুপচাপ থাকি, একটু অপেক্ষা করি কি ব্যাপারটা দেখি তো। ওমা, একটু আগে আওয়াজ আসছিল ডান দিক থেকে, এবার ডান দিক থেকে তো আসছি, বাঁ দিক থেকেও আওয়াজ আসছে। বলছে ডাক্তার আমার প্রেশারটা দেখে দে। কি দেখছি পেছন থেকে আওয়াজ আসছে, বলে ডাক্তার আমার সুগারটা বেড়ে গেছে একটু দেখে দে। পেছন থেকে আওয়াজ আসছে, বলে ডাক্তার আমার কোমরে বড় ব্যথা, একটা ভালো দেখে ওষুধ দে। চারদিক থেকে সব কবর থেকে দেখা যাচ্ছে আওয়াজ আসছে, ওরে ডাক্তার 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 ডাক্তার। ওরে বাবা রে, উনি লাফ মেরে উঠে পড়েছেন কবর থেকে। কবর থেকে উঠেই দেখেন সমস্ত কবরের ভেতর থেকে একটা করে কঙ্কালের হাত বেরিয়ে আছে। সব কঙ্কালের হাতই কিন্তু ওনার কাছ থেকে চাইছে কি, ডাক্তার ওষুধ দে, ডাক্তার প্রেশারটা দেখে দে। উনি আর দাঁড়াননি, সোজা প্রাণ ভয়ে দৌড়চ্ছেন রাস্তা দিয়ে, দৌড়তে 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 সোজা বাড়ির দিকে। কিন্তু বেখেয়ালে দৌড়লে যা হয়, বেখেয়ালে দৌড়তে দৌড়তে হঠাৎ করে একটা রাস্তায় ছোটখাটো আদা ইট পড়েছিল, ইটের ঠক্কর খেয়ে ডাক্তারবাবু তো সমান করে পড়ে গেছে রাস্তায়। পড়ে গিয়েই ধরবার করে উঠে বসছে। ধরবার করে উঠে বসেই দেখা যাচ্ছে কেউ যেন চিৎকার করছে, আরে এটা তোর ওয়াইফের করা। ওয়াইফ বলছে কি হলো কি তোমার, ধরবার করে তুমি বিছানা থেকে পড়ে গেলে কি করতে? হ্যাঁ, ওনার ওয়াইফ পাট করে লাইট জ্বেলে দিয়েছে। উনি চারদিকে তাকিয়ে দেখেন, আরে কোথায়, আমি নিজের ঘরেই শুয়ে আছি, নিজের ঘরেই শুয়ে আছি, বিছানা থেকে পড়ে গেছি, আমি কোথাও কবরস্থানে যাইনি, কিছুই নেই, এটা একটা দুঃস্বপ্ন দেখছিলাম। ওরে বাবা রে। এমন সময় হঠাৎ করে উনি শুনছেন ঠিক সেই গলাটাই যেন আবার এসছে, ডাক্তার 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 করে কে ডাকছে। উনি বলছে আবার 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 সেই আওয়াজ। ওনার ওয়াইফ বলছে কিসের আওয়াজ? তোমাকে কিছু লোক ডাকতে এসছে, তারাই ডাকছে তখন থেকে, তুমি শুনতে পাচ্ছ না? কিছু লোক ডাকতে এসছে, কোনো মানুষ বুঝি অসুস্থ, শিগগির যাও সেই পেশেন্টটাকে দেখে এসো, সমস্যা কাজ তোমাকে করতে হবে। উনি আর দেরি করলেন না, উনি বললেন ঠিক আছে, ওই রকম স্বপ্ন দেখার থেকে বরং একটা পেশেন্টকে দেখে আসাই ভালো। আমার গল্প আজকে এইখানেই শেষ। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, যদি সম্ভব হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা অল বটন টিপে দেবেন। এর বেশি কথা নয়। দ্যাটস অল। জয় হিন্দ, বন্দে মাতরম।